ছি ছি, মমতার প্রেস্টিজ জলে চলে গেল। ব্যর্থতা স্বীকার করে নিলেন পুলিশ কমিশনার। ম্যাডামের ছকেই ম্যাডামকে হারাবো, আরও বড় ধাক্কার মাস্টার প্ল্যান রেডি ছাত্র সমাজের। সন্দীপ ঘোষকে সপাটে চড় আদালত চত্বরে। চাপে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, মন্তব্য অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। ফের প্রকাশ্যে সিভিক ভলেন্টিয়ারের কুকুরতে, এবার নেতার স্ত্রী এবং মেয়ের শ্লীলতাহানি। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 45টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে, দুর্নীতির তদন্তভারের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষ। মেয়েদের আরও ছোট করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর কোন কথার প্রতিবাদ করলেন তিলোত্তমার বাবা মা জানব। স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে তরুণীকে অপহরণ, দুদিন ধরে ধর্ষণের অভিযোগ, দক্ষিণ দিনাজপুরে গ্রেপ্তার একজন। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পদত্যাগ করুন, এক্স হ্যান্ডেলে দাবি করলেন শুভেন্দু। সঞ্জয় একাই ধর্ষক না আরও কেউ ছিল? সুপ্রিম শুনানির আগেই সিবিআইয়ের ওপর চাপ তৈরির চেষ্টা কুণাল ঘোষের। ডাক্তারদের হুমকি, তৃণমূল বিধায়ক লাভলির বিরুদ্ধে মামলা হাইকোর্টে। টাকার বিনিময়ে নম্বরে বদল থেকে বদলে চাঞ্চল্যকর তথ্য ফাঁস ডিনের। ফের প্রকাশ্যে সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি, এবার নেতার স্ত্রী এবং মেয়ের শ্লীলতাহানি। একদিকে চলছে প্রতিবাদ, অন্যদিকে ফের পাঁচতারা হোটেলে শ্লীলতাহানির শিকার গায়িকা। আরজিকরের ঘটনা জানাজানি হওয়ার পরেও ওই বিল্ডিংয়েই ছিল সঞ্জয় রায়। বিস্ফোরক তথ্য পেল সিবিআই। মেয়েদের ছোট করা হচ্ছে, এই বিল সমর্থন নয়। মহিলাদের নাইট ডিউটি প্রসঙ্গে মমতার মন্তব্যে রুষ্ট নির্যাতিতার বাবা মা। শাহজাহানকে ফাঁসিতে ঝোলাবেন তো? মমতার অপরাজিতা বিল নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর। চাপে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, মন্তব্য অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। সিআইএসএফের জন্য নেই ন্যূনতম বন্দোবস্ত, আরজিকর ইস্যুতে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার। এবার ফ্রিতে মানসিক রোগের চিকিৎসা পাবেন সরকারি কর্মীরা। পুজোর আগে দারুণ খবর দিল নবান্ন। আমার মক্কেলের অ্যালার্জি আছে, হেফাজত দিতে গিয়ে সন্দীপের আইনজীবীর অনুরোধ মেনে নিল আদালত। যেমন ছেলে তেমন মা, সন্দীপ ঘোষ এবং তার মায়ের ব্যবহার নিয়ে এবার সরব প্রাক্তন প্রতিবেশীরা। সন্দীপ ঘোষকে সপাটে চড় আদালত চত্বরে। হাতে বিজেপির পতাকা, বৃদ্ধার দাবি মমতাকে ফাঁসানো হচ্ছে, ভিডিও পোস্ট করল তৃণমূল। হুমকি দিয়ে ভাইরাল সেই ডাক্তার বিরূপাক্ষকে বর্ধমান থেকে কাকদ্বীপে পাঠালো স্বাস্থ্য ভবন। বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হোক, দৃষ্টি আকর্ষণ করতেই বড় নির্দেশ হাইকোর্টের। ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে মমতাকে টার্গেট, পুরনো চিঠি শেয়ার করে তোলপাড়ে ফেলে দিলেন রিজিজু। ম্যাডামের ছকেই ম্যাডামকে হারাবো, আরও বড় ধাক্কার মাস্টার প্ল্যান রেডি ছাত্র সমাজের। ছি, মমতার প্রেস্টিজ জলে গেল। ব্যর্থতা স্বীকার করে নিলেন পুলিশ কমিশনার। 52 বাড়িয়ে আসে, কার চাপে বাড়ানো হতো নম্বর? আন্দোলনকারীদের চাপে পড়ে সব ফাঁস ডিনের। চাকরি খেয়ে নেব রে, আমি তৃণমূল নেত্রী, ডাক্তারকে হুমকি। বারাইপুরে পুলিশের হাতে আটক যুবতী। বিদেশি সিম থেকে আরজিকরের কর্তাদের সারাদিনে বেশ কয়েকবার ফোন, কেন? তদন্তে সিবিআই। বাঁচার মৌলিক অধিকার দখল করুক মানুষ। ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দু শেখরের। আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান চিকিৎসকদের। আজ ফের রাত দখলের ডাক। দিদিকে ফোন করুন, সন্দীপের রক্ষীর মেজাজের ভিডিও দেখলে পিলে চমকে যাবে। জালে পড়েছে সিবিআই। যত্ন নিয়ে খুঁটিয়ে কেস ডায়েরি বোঝা যাচ্ছে আর্থিক কেলেঙ্কারি তো বটেই। সন্দীপ ঘোষকে সামনে রেখেই বিচারকের আরও বড় পর্যবেক্ষণ। স্যার ইস্তফা নিয়ে কী ভাবছেন? ডাক্তারদের প্রশ্নে বিনীত গোয়েল কী বললেন দেখুন। টাকা দেওয়া বন্ধ, হঠাৎ সিদ্ধান্ত বদল রাজ্য সরকারের, চিন্তায় সকলেই। জালে ফেঁসেছে চোরেদের রানী। বিনীত আর কয়েক ঘন্টা মাত্র, বিস্ফোরক শুভেন্দু। এবার আরজিকর মামলায় রাজ্যের চাপ বাড়ালেন অমিত শাহ। বড় পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রকের। ব্রেকিং নিউজ, বদলে গেল ভারতীয় জনতা পার্টির নাম। নতুন নাম কে হয়ে গেল ঘোষণা। সব নিয়োগ বন্ধ, হঠাৎ নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করল রাজ্য সরকার। কেন এমন সিদ্ধান্ত জানবো। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই
এই পেজটিকে এক্ষুনি একটা ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, ফের প্রকাশ্যে সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি, এবার নেতার স্ত্রী এবং মেয়ের শ্লীলতাহানি। তো আরও এক সিভিক ভলেন্টিয়ার প্রকাশ্যে কুকীর্তি, ফের উঠল শ্লীলতাহানির অভিযোগ, সঙ্গে আর্থিক প্রতারণা, নির্যাতনের শিকার এবার উত্তর দিনাজপুরের প্রভাবশালীর নেতার স্ত্রী এবং তার নাবালিকা কন্যা। আরজিকর কাণ্ডে একমাত্র ধৃত সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিলেন। এবার সামনে এলো জেলার এক সিভিকের দুঃসাহস, অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে 14 সালে ইসলামপুর থানায় সিভিক ভলেন্টিয়ার পদে যোগ দেন শেখ নাজবুল হক। গত 10 দিন আগে স্থানীয় সুজালি এলাকার এক প্রভাবশালী নেতার স্ত্রী এবং তার নাবালিকা কন্যাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এমনকি ওই মহিলার সামাজিক মর্যাদা নষ্ট করার হুমকি দেখিয়ে দফায় দফায় কয়েক লক্ষ টাকাও প্রতারণা করা হয় বলে অভিযোগ ওই সিভিকের বিরুদ্ধে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত সিভিককে কয়েকদিন নিজের সুজালি গ্রামে দেখা যায়নি। শেষমেশ সোমবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তবে এতদিন পেরিয়ে যাবার পর হঠাৎ কেন এখন থানায় অভিযোগ করা হলো, সেই সব পুঙ্খানুপুঙ্খ বিষয় খতিয়ে দেখা হবে বলে তদন্তকারী পুলিশ সূত্রে জানানো হয়। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, সন্দীপ ঘোষকে সপাটে চড় আদালত চত্বরে। তো আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। তিলোত্তমার নৃশংস পরিণতিতে তাঁর বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছিল। আরজি করের সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবার সপাটে চড় মারলেন এক বিক্ষোভকারী। আলিপুর আদালতে তোলা হয় সন্দীপ ঘোষকে। সেই সময় মহিলা এবং পুরুষ আইনজীবীরা বিক্ষোভ দেখান, সন্দীপ ঘোষের ফাঁসির দাবিতে সরব হন। সেই সময়ই আদালত চত্বরে নিরাপত্তারক্ষীর সংখ্যা কম ছিল। সন্দীপ ঘোষকে আদালতে ঢোকাতে বেগ পেতে হয় নিরাপত্তারক্ষীদের। পরিস্থিতি দেখে আরও ফোর্স আনা হয়। কড়া নিরাপত্তার মধ্যে আদালত চত্বর থেকে বের করা হয় সন্দীপকে। তখন বিক্ষোভকারীদের ভিড়, সেখানে সন্দীপকে বের করে নিয়ে যাওয়ার সময় এক বিক্ষোভকারী সপাটে চড় মারেন সন্দীপকে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ছি মমতার প্রেস্টিজ জ্বলে গেল, ব্যর্থতা স্বীকার করে নিলেন পুলিশ কমিশনার। তো আরজি করের ঘটনার পর থেকেই সব থেকে বেশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এমনকি তারপর পরবর্তীতে সেই ঘটনার প্রতিবাদে যখন 14ই আগস্ট মধ্যরাতে মহিলারা রাত দখলের ডাক দিয়েছিলেন, সেই দিন সেই আরজি করের ভেতরে ঢুকে দুষ্কৃতীদের ভাঙচুর এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশের নিরাপত্তা নানা প্রশ্ন তুলে দেয়। আর এই পরিস্থিতিতে গতকাল থেকেই লালবাজারের সামনে পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করার দাবি নিয়ে এবং তার পদত্যাগের দাবিতে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। অবশেষে তাদের 22 জন প্রতিনিধি দলকে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। আর তারপরেই সেই সাক্ষাৎ সেরে বাইরে বেরিয়ে এসে পুলিশ কমিশনার যে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন তা জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের। আর তারপরই তারা 22 জন প্রতিনিধি দল ভেতরে গিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তাদের ডেপুটেশন জমা দেন। পরবর্তীতে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, গত 12 এবং 14ই আগস্ট পুলিশের যে ব্যর্থতা ছিল সেটা স্বীকার করে নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। স্বাভাবিকভাবেই আন্দোলনকারীরা যখন প্রকাশ্যে এই ধরনের কথা বলছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে তার সমস্ত প্রেস্টিজ কার্যত জলে চলে গেল বলেই মনে করছেন রাজনৈতিক সমালোচকরা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বিদেশি সিম থেকে আরজি করের কর্তাদের সারাদিনে বেশ কয়েকবার ফোন, কেন? তদন্তে সিবিআই। তো আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক খুন এবং ধর্ষণের পরে একটি বিদেশি সিমের মোবাইল থেকে হাসপাতালের কর্তা ব্যক্তিদের কাছে বেশ কয়েকবার ফোন গিয়েছিল বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। তদন্তকারীদের সূত্রের দাবি, 9 আগস্ট সকাল 10টার পর থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসক এবং আরজি করের আধিকারিকদের অনেকের সঙ্গেই ওই বিদেশি নম্বর থেকে কেউ কথা বলেন। সারাদিনই ওই নম্বর থেকে এমন ফোনালাপ হয় বলে সিবিআই সূত্রের খবর। অপরাধের পরে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা বা চিকিৎসকের শেষকৃত্য তড়িঘড়ি করার নেপথ্যে সেই নম্বর ব্যবহারকারীর ভূমিকা আছে কিনা তা এখন দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তদন্তকারীদের সূত্রের দাবি, বিদেশি সিম ব্যবহার করলে সাধারণত গ্রাহকের নাম ঠিকানা পাওয়া সম্ভব নয়, কারণ বিদেশের সার্ভিস প্রোভাইডার গ্রাহকের তথ্য প্রকাশ করে না। সিবিআইয়ের এক কর্তা বলেছেন, বিদেশে গিয়ে মোবাইল ফোনের হ্যান্ডসেটে প্রিপেড সিম ভরা হয় এবং তা এই দেশে এনে ব্যবহার করা হয়। এই দেশে বিভিন্ন তদন্তে এমন বিদেশি সিম কাজে লাগানোর কৌশল দেখা গিয়েছে। ওই কর্তার
নিশ্চয়তার কথাই আরজিকর হাসপাতালের ক্ষেত্রে বিদেশি সিমটি দুবাই বা বাংলাদেশ থেকে নিয়ে আসা হতে পারে। ওই সিমের নম্বরটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে। কার নামে সিমটি কোথা থেকে নেওয়া হয়েছিল তা বোঝার চেষ্টা করা হচ্ছে। ভিনদেশে প্রিপেড সিমে সাধারণত এককালীন মোটা টাকা ভরা হয়, তা ফুরিয়ে গেলে ফের ব্যবহারের জন্য বিদেশে গিয়েই সিম রিচার্জ করতে হয়। কোনো অপরাধের পর সিমটাই হাফিজ করে দেওয়া হয়েছে বলে এর আগে দেখা গিয়েছে। তদন্তকারীদের সূত্রের দাবি, তরুণী চিকিৎসকের মৃতদেহ থেকে তদন্তের জন্য নমুনা সংগ্রহ থেকে শেষকৃত্য অনেক কিছু নিয়েই প্রশ্ন রয়েছে। বহু ক্ষেত্রে ঠিক পদ্ধতি মানা হয়নি বলে অভিযোগ। তদন্তে বাধা সৃষ্টির মতলব ছিল কিনা তাও সিবিআই খতিয়ে দেখছে। এক তদন্তকারী অফিসার বলেছেন, প্রাথমিক পর্যায়ে মনে হচ্ছিল তাড়াহুড়ো করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়েছিল। এখন মনে হচ্ছে গুড়িয়ে দেওয়ার খেলায় কোনো পাকা মাথার অস্তিত্ব কষ্টকল্পিত নয়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, শাহজাহানকে ফাঁসিতে ঝোলাবেন তো? মমতার অপরাজিতা বিল নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর। তো আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। ঘৃণ্যতম অপরাধের শাস্তির দাবিতে পথে নেমেছেন 8 থেকে 80 সকলেই। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার এনেছে নতুন বিল। ধর্ষকদের কঠোরতম শাস্তি দিতে বিল এনেছে রাজ্য সরকার, নাম অপরাজিতা বিল। মঙ্গলবার বিধানসভায় এই বিল পেশ হয়েছে। রাজ্য বিজেপি এই বিলে সমর্থন জানালেও কটাক্ষ কেন্দ্রীয় স্তরের বিজেপি নেতাদের। মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রশ্ন করেছিলেন যে এই বিলে আইনে পরিণত হলে কি সন্দেশখালীর শেখ শাহজাহানকে ফাঁসিতে ঝোলানো হবে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের আনা অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড সংশোধনী বিলকে কটাক্ষ করেই বলেছেন যে এটা নজর ঘোরানোর চেষ্টা মাত্র। শিবরাজ সিং চৌহান বলেছেন, চাপে পড়ে দিদি এই বিল এনেছে। আরজিকরের ঘটনা থেকে নজর ঘোরানোর জন্যই এই চেষ্টা করা হয়েছে। আগে এই বিল আনেননি কেন? আগে কেন সহানুভূতি দেখাননি নির্যাতিতার প্রতি? মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেছেন, দিদির জবাব দেওয়া উচিত। এই আইনে কি শেখ শাহজাহানের মতো লোকদেরও মৃত্যুদণ্ড দেওয়া হবে? এটা শুধু নজর ঘোরানোর চেষ্টা। এই ধরনের আইন আনার কোনো অর্থই হয় না। তো দেখুন আজকের অন্তিম আপডেট, হাতে বিজেপির পতাকা, বৃদ্ধার দাবি মমতাকে ফাঁসানো হচ্ছে, ভিডিও পোস্ট করলো তৃণমূল। তো মাথায় গেরুয়া টুপি, হাতে বিজেপির পতাকা, সেই বৃদ্ধা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন বলে একটি ভিডিও দেখিয়ে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের তথ্য প্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি দাবি করেছেন যে বিজেপির মিছিলে গিয়েছিলেন ওই বৃদ্ধা, তখনই মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এমনকি এটাও বলেছেন যে মমতাকে ফাঁসানো হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কখনো কারো খারাপ করতে পারেন না, কখনো অন্যায় করতে পারেন না মমতা। আর সেই বিষয়টি নিয়ে বিজেপিকে আক্রমণ শানান তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের প্রধান। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষের হৃদয়ে আজও মমতা আছেন। যদিও বিষয়টি নিয়ে পদ্ম শিবিরের তরফে আপাতত কোনো মন্তব্য করা হয়নি। দেবাংশু বলেছেন, দেখুন কাণ্ড, বিজেপির মিছিলে আসা মহিলা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য কত কিছু করেছেন, মমতাকে মিথ্যা করে ফাঁসানো হচ্ছে। এটাই বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের মনের কথা। বিজেপি আপনারা টাকা দিয়ে হয়তো মিছিলে মিটিংয়ে মানুষের দেহ নিয়ে আসতে পারেন, কিন্তু মনটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে বাঁধা পড়ে গিয়েছে, সেক্ষেত্রে কি করবেন? তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।